হাই, আমি কিছুদিন আগে একটা স্ট্রবেরি গাছ কিনে এনেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। এটা নিয়েছে আমার কাছ থেকে 65 টাকা। তো এটা আজকে আমি রিপোর্টিং করব। তার জন্য নিয়ে নিচ্ছি এখানে 2 ভাগ মাটি, 2 ভাগ ভার্মি কম্পোস্ট ও অল্প বালি ছিল আমার কাছে, তো সেইটুকু বালিটাই দিয়েছি আমি। তারপরে সব কিছু একসাথে মিক্সড করে একটা টবের মধ্যে নিচে ড্রেনের ঝোলটা ভালো করে বানিয়ে নিলাম এখানে। তারপরে নিচে কিছু ধানের ভুসি দিয়ে দিচ্ছি। তারপরে যে মাটিটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে গাছটা আস্তে করে বার করে নিচ্ছি, বেরোচ্ছিল না কিছুতেই। তারপরে অবশেষে বার করে এটা ভালো করে এখানে পুঁতে দিচ্ছি। নিচের কিছুটা মাটি ঝরিয়ে নিচ্ছি যাতে শিকড়টা ভালো করে বাড়তে পারে। তারপরে পাশ দিয়ে মাটিটা দিয়ে দিচ্ছি। আর সবসময় মনে রাখবে, স্ট্রবেরি গাছের এই অংশটা দেখো, এই অংশটাকে মাটি দিয়ে চাপা দেবে না কখনো, না হলে চাপা দিলে স্ট্রবেরি গাছটা পচে যেতে পারে এবং মারা যেতে পারে, কারণ এখান থেকে নতুন পাতা গজায়। তারপরে শেষে জল দিয়ে নিচ্ছি। এটা কিছুদিন ছায়াযুক্ত জায়গায় রাখবো, তারপরে ফুল সানলাইটে রেখে দেবো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।